প্রমাণ হচ্ছে যে আপনি সমীকরণ দিয়ে কি বলতেছে দেখেন 273 নম্বর বড় এখন অঙ্কটা কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল, তাহলে কেজি কেজি ফজলি আম ল্যাংড়া আম মানে দুটো ভিন্ন ভিন্ন ধরনের আম ও দাম একই ছিল। জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেল। তাহলে একটা 40% বাড়লো, 140% হয়ে গেল, আর একটা 80% হয়ে গেল। ওকে, সমস্যা নাই। যদি জুলাই মাসে সমান পরিমাণে কিন্তু সমান, আর আগের বার একটা সমান বলছিল, ওটা কি, ওটা দাম ছিল সমান। মানে যখন আপনি বড় অঙ্ক পড়বেন তখন অঙ্কের টার্নিং পয়েন্ট গুলোকে গুরুত্ব দিবেন, নাহলে এই অঙ্ক 2-3 বার রিডিং পড়তে পড়তে আপনার সময় শেষ হয়ে যাবে। তাহলে এখানে বললো কি যে দাম একই ছিল, আর এখানে বললে একটার দাম 40% বাড়লো কোনটা, ফজলি, আর ল্যাংড়ার দাম 20% কমে গেল। যদি জুলাই মাসটা কি, জুন মাসের পরের মাস, আর আগের হিসাবটা হচ্ছে জুন মাসের কথা, সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়। তাহলে দুই ধরনের আম মিক্স করলাম, মিক্স করে দামটা দাঁড়াইলো কত, 77 টাকা। তাহলে এই অঙ্কটা এক্স ধরে করা যায়, এক্স ছাড়াও করা যায়, এক্স ধরে করি, ঠিক আছে। 77 টাকা হয়। জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত ছিল, তাহলে ধরি জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম ছিল এক্স টাকা, তখন কিন্তু ফজলি আমের দামও ছিল এক্স টাকা। কেন, কারণ বলছে জুন মাসে দাম সমান সমান ছিল। তাহলে ধরি জুন মাসে, এই অঙ্কটা চাইলেই কিন্তু আপনি আগের অঙ্কগুলোর মতো একেবারে চুটকিতে করে দিবেন, হবে না, কিন্তু আপনার কিন্তু ভেবে ভেবে করতে হবে, না হলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। তাহলে জুন মাসে ছিল, জুন মাসে ল্যাংড়ার দাম ছিল কত, 1 কেজি। ছোটখাটো দু একটা শব্দ আমি লিখি না, জায়গা নাই দেখে বিরক্ত হয়ে যাবেন। 1 কেজি আমের দাম ছিল এক্স টাকা। তাহলে ফজলির দামও ফজলি আম যেহেতু সমান সমান দাম ছিল, তাহলে ফজলির দাম ছিল এক্স টাকা কেজি। এখন আসি, 40% বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে প্রশ্ন মতো ডাইরেক্ট লেখা যায়, অথবা এই প্রশ্নের ভাষাগুলো সাজায় নিয়ে তারপরে প্রশ্ন মতো লেখা যায়। তো ডাইরেক্ট লিখলে যুক্তিটা বুঝলেই হয়ে গেল। তাহলে এখানে আমাদের টার্গেট হচ্ছে সমীকরণের ডান পাশে এই 77 যে দেওয়া আছে এটাকে টার্গেট করা। 77-এর নাম কি? 77-এর নাম হচ্ছে মিক্সার করে প্রতি কেজির দাম। তার মানে এখান থেকে 10 কেজি নিলাম, এখান থেকে 10 কেজি নিলাম, 20 দিয়ে ভাগ করলাম, করে 1 কেজির দাম হলো 77 টাকা। তাহলে এই 77 হচ্ছে কি, মিক্সার করার পরে 1 কেজির দাম। তাহলে আমরা এই এক্স জুন মাসে ল্যাংড়া, আচ্ছা পরিমাণ তো না, দাম, ঠিক আছে, টাকা, এটা কিন্তু টাকা, এটা হচ্ছে টাকা। এখন যেহেতু জুলাই মাসে যখন আসছে তখন দামটা কি দাঁড়াইছে, তখন যেটার দাম ছিল এক্স টাকা ওইটার দাম হয়ে গেছে দেখেন 140% অফ এক্স মানে হচ্ছে 1.4x প্লাস 80% অফ, দেখেন 20% দাম যার কমে গেছে, ওর দামও তো ছিল এক্স, তাহলে হবে 0.8x। তাহলে প্রশ্ন মতে 1.4x প্লাস 0.8x, এইটা যোগ করলে কি বাইর হবে বলেন? এটা যোগ করলে বাইর হবে 1 কেজি ফজলি আমের দাম জুলাই মাসে, 1 কেজি ল্যাংড়া আমের দাম জুলাই মাসে। দুইটা আমের যোগ করলে তো 2 কেজি হয়ে গেল। 2 কেজির দাম তো 77 টাকা না, 2 কেজির দাম হচ্ছে, এই 2 কেজির দামকে 2 দ্বারা ভাগ করলে 1 কেজির দাম বাইর হবে। আবার যদি এই 2 কেজির দাম এটা 1 কেজির দাম, তাহলে একে যদি 2 দ্বারা গুণ করি তাহলেও তো 2 কেজির দাম বের হয়ে যাবে। তাহলে 2 কেজির দাম ইকুয়াল টু 2 কেজির দাম, ঠিক আছে। তাহলে 1.4 আর পয়েন্টের যোগ করলে 2.2x ইকুয়াল টু 144। তাহলে x সমান সমান 2.2, দশমিক তুলে দিলে 10, 22 দ্বারা গুণ করলে 7, 7 22 হলো 7 10 70 টাকা। তাহলে x এর ভ্যালু আসলে 70। অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত ছিল। তাহলে জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম ছিল x টাকা, তার মানে 70 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 70 টাকা। এই প্রশ্নে জুন জুলাই সমান সমান দাম, সমান সমান পরিমাণ, যতগুলো কাহিনী করছে জাস্ট আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্যই করছে। ঠান্ডা মাথায় যদি আপনি এইভাবে ভেবে ভেবে করেন কখনোই ভুল হবে না। এবং এই ম্যাথ পারার জন্য তো আপনার ম্যাচুরিটি থাকতে হবে, ধাক্কা দিলে যেন পড়ে না যান, মানে এতটুকু জানা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, সবাই কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। মাসে ল্যাংড়া আমের দাম ছিল x টাকা, ফজলি আমের দামও x টাকা হবে। কেন? কারণ জুন মাসে 2 ধরনের আমের দাম একই ছিল। আচ্ছা, জুলাই মাসে কি হলো, এই ফজলি আমের দাম 40% বেড়ে গেছে। তাহলে ফজলি আম যেটা, সেটার দাম 40% বেড়ে যায়, 1.4x হয়ে গেছে। এটা তো ভেঙেও দেখা দিচ্ছে যে 140% অফ এক্স মানে নিচে 100, 0 0 কাটা 10 দিয়ে 14 কে ভাগ করলে 1.4 আর x দ্বারা গুণ করলে 1.4x। 1.4x 0.8x এই দুটো যোগ করলাম, তাহলে কি হলো, জুলাই মাসে 1 কেজি ল্যাংড়া ফজলি আম আর 1 কেজি ল্যাংড়া আমের যোগফল বাইর হলো।
এই যোগফল ইকুয়াল টু তো ৭৭ টাকা না, ৭৭ টাকা হচ্ছে গড়ে 1 কেজির দাম। তাহলে এখানে তো 1 কেজি 1 কেজি মিলে 2 কেজি হয়ে গেল। তাহলে 2 কেজির দাম হবে ৭৭ গুণন 2, এই জন্য ৭৭ গুণন 2 দিচ্ছি। তারপর সমীকরণের সমাধান এক্স এর মান ৭০ আছে। আচ্ছা, এখন এই অঙ্কটা 100% ধরে করা যাবে। কিরকম, যে যেখানে আমরা এই এক্স ধরে করলাম না, সেখানে আমি যদি বলি ফজলি আমের দামও ছিল 100 টাকা, ল্যাংড়া আমের দামও ছিল 100 টাকা। ফজলি আমের দাম 40% বাড়ছে, তার মানে এটা হয়ে গেছে 140%। আর ল্যাংড়া আমের দাম 20% কমে গেছে, তাহলে হয়ে গেছে 80%। এই দুটা মিলে হচ্ছে 220%। 220% এর ভ্যালু হচ্ছে 77 এর ডাবল। আচ্ছা, 220% এর ভ্যালু ইকুয়াল টু 77 না, 220% আসছে না। আচ্ছা, এটা তো 2 কেজির দাম, তাহলে 1 কেজির দাম কত হবে, 2 দ্বারা ভাগ করি, 110%। 110% এর মান যদি 77 হয়, তাহলে 100% এর মান, 100% কি, এই যে শুরুতে যখন আমরা দুইটা 100% ধরছিলাম, তাহলে আমাদের তো এই শুরুর এই ল্যাংড়া আমের দামটাই দরকার। কারণ এখানে কি চাইছে, জুন মাসে মানে শুরুতে ল্যাংড়া আমের দাম কত ছিল, তাহলে 110% এর মান যদি 77 হয়, 100% এর মান অবশ্যই 70 হবে। কারণ 11 ভাগের মান 7 গুণ, 10 ভাগের মান 7 গুণ হলে 70। এইভাবে 5-10 সেকেন্ডে করা যাবে। কিন্তু পরীক্ষার হলে এই নিয়মটা আপনার ডাইরেক্ট মাথায় আসবে না যদি আগে থেকে একবার করা না থাকে। এই জন্য এক্স ধরে শিখতে হবে, ঠিক আছে? কারণ ভেঙে ভেঙে যখন আপনি বুঝবেন, তখন আপনি সামারাইজ করতে পারবেন। ক্লাসের এন সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাশ করেছে, অন্য একটা ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মোট 55% ছাত্র বাংলায় বিষয় পাশ করলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত? অঙ্ক করতে করতে আইডিয়া ডেভেলপ হবে, দ্রুত অঙ্ক করতে পারবেন। এখানে হচ্ছে কি যে এন সংখ্যক ছাত্রের মধ্যে কতজন জানি না, তাহলে আসি এন এর, এখানে আর এক্স ধরার দরকারই নাই, কারণ এন তো দেওয়াই আছে। তাহলে এন এর 50% প্লাস 100 এর 60%, কারণ 100 দেওয়া আছে, 100 এর 60%, এই দুটো যদি যোগ করি, তাহলে এখানে লিখি নাই, অথবা প্রশ্ন মতে, ডাইরেক্ট প্রশ্ন মতে, ধরাধরি দরকার নাই। তাহলে এন এর 50% আর 100 এর 60%, এই দুটো যোগ করলে যে যোগফল দাঁড়াবে, তারা কি, তারা হচ্ছে পাস করছে। দুই ক্লাসের, তাহলে এটা এন ক্লাসের টোটাল স্টুডেন্ট এন, এই ক্লাসের টোটাল স্টুডেন্ট 100। তাহলে এই দুই ক্লাসে মিলে টোটাল স্টুডেন্ট কত? দুই ক্লাসে মিলে টোটাল স্টুডেন্ট হচ্ছে এন প্লাস 100, 55%। তাহলে এই দুই ক্লাসের মোটের উপর হচ্ছে 55% ছাত্র পাস করছে। তাহলে 55% পাস করলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত? তাহলে দুই ক্লাসে মিলে মোট ছাত্র সংখ্যা কত হবে, এটা বাইর করতে হবে। তাহলে দুই ক্লাসের মোট মানে কোনটা, এই যে এই এন প্লাস 100, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করবো, এন এর 50%। আচ্ছা, এন এর 50% মানে হচ্ছে এন বাই 2। এখানে 50 থেকে 2 কিভাবে আসলো, এটা দেখা দিতে হবে। মানে খুব কনফিউজ হয়ে যাচ্ছে, বুঝছেন? আপনারা অনেক সিরিয়াসলি বিষয় মানে বুঝতেছেন না অনেকে। 60% মানে কি, নিচে একটা 100, 160% মানে তো 60। এইটা ইকুয়াল টু ওই পাশে কত, 55%। 55% মানে নিচে 100, কাটাকাটি করলে 11, 20। তাহলে 11n প্লাস 1100 ডিভাইডেড 20 দিয়ে এটাকে আগে ইয়ে করে নিই, সাইজ করে নিই। তাহলে n প্লাস 120 ডিভাইডেড 2, আর ওই পাশে হচ্ছে 11n প্লাস 1100 ডিভাইডেড 20। এই 2 দিয়ে 20 কে কাটলে 10 দিয়ে এই পাশে এটাকে কাটলে 10n। এই বাকি কাজগুলো আপনারা করে নেবেন, এটা ধৈর্য হচ্ছে না। 1200 ইকুয়াল টু হচ্ছে 11n প্লাস 1100 আর 1200 বিয়োগ করলে হচ্ছে 100, 10n আর 11n বিয়োগ করলে হচ্ছে 100। তার মানে n সমান সমান 100। 100 কি অ্যান্সার না, আমাদের চাইছে টোটাল, বুঝছেন? দেখেন দুই ক্লাসের টোটাল, তাহলে দুই ক্লাসে মিলে হচ্ছে 100 আর 100 যোগ করলে 200। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 200। আচ্ছা, তো এই যে এইভাবে করলাম, এটা কি শর্টকাট হলো না বিস্তারিত হলো? এতগুলো কি করা দরকার ছিল? এই প্রশ্ন মতো লাইন লিখে দিলে কিন্তু আমার কাজ শেষ। কারণ এত হাজার হাজার অঙ্ক করে দিয়ে কখনো পুরোটা সলভ করে দেওয়া যায় না। আপনারা আসলে অনেকে আছে কি যে ফ্রি মাল দই আমে ঢাল, মানে যত বেশি খাইতে পারে না, যত বেশি ক্লাস নেওয়া যায়, যত বেশি অঙ্ক করা যায়, যত বেশি বকবক করা যায়, কিন্তু এটা ভাবেন না যে এত বেশি দিলে ওভারলোড হয়ে যাচ্ছে, এত বেশি ক্লাস নিলে এত সময় নষ্ট হচ্ছে অনেক। এই জন্য প্রশ্ন মতো লাইন লেখাই দিব, বাকিটা আপনারা করবেন। এখন আসি এই অঙ্কটা শর্টকাটটা কি দেখেন। শর্টকাটটা করতে গেলে রুল অফ এলিগেশনের সব থেকে সহজ, সেটা হচ্ছে যে এক পাশে 50% আরেক পাশে 60%, আর দুইটা মিলে যখন মিক্স করা হচ্ছে তখন হয়ে যাচ্ছে 55%। তার মানে এই পাশে বিয়োগ করলে আর 1, এই পাশে বিয়োগ করলে 1 অনুপাত 1, মানে হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যাগুলার দুই পাশের সমান সমান হবে। এখন এখানে আমাদের এই 60%-এর বেলা দেওয়া আছে 100 জন, কিন্তু এখানে n জন বলা আছে, তাহলে যেহেতু দুইটাই সমান সমান হইতে হবে, তাহলে এই পাশে 100 জনে হইতে হবে। তার মানে এই n এর মান 100।
কিন্তু আমাদের স্টুডেন্টস আছে 2 ক্লাসে, তাহলে 100 আর 100 মিলে হচ্ছে 200। মানে রুল অফ অ্যালিগেশন আমরা ক্লাসে বোঝাই দিব, পুরাতন ক্লাস গ্রুপে আছে, আবার ইউটিউবে অনেক ভিডিও আছে আমাদের, দেখে নিতে পারেন। আচ্ছা, এটা গেল অ্যালিগেশন। আর একটা হচ্ছে অঙ্ক রিডিং পরে অ্যান্সার বলা। রিডিং পরে অ্যান্সার বলা যাবে কেন, একটু মাথা খাটাই। 50 আর 60 এই দুটার মাঝামাঝি 55 না? আচ্ছা, যদি 50 আর 60 এর মাঝামাঝি 55 হয়, তার মানে এটার গড় 55। গড় 55 কখন হবে, যখন এই 100 আর এটা দুইটা 100 100 হবে। তো এটা যেহেতু 100 আছে, এটা 100 হবে, 100 100 200 হবে। এটা আসলে মানে একটু ডিপলি চিন্তা করলে পারা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি সবাই ক্লিয়ার। আমরা নেক্সটে আসি। হ্যাঁ, 275 অনেক বেশি অঙ্ক কিন্তু করাই দিতেছি। হ্যাঁ, আপনারা অনেকে বলেন যে অঙ্ক কম করাই দিলে হবে, স্লো করাই দিলে হবে। না, অঙ্ক অনেক করাই দিতে হবে। স্লো তো করাচ্ছি, এর থেকে আর কত স্লো করবো?